বন্ধুরা, একটু ভেবে দেখুন, আপনি সকালে ওঠেন, ৩বার স্নুজ বাটন টেপেন, নিজেকে বিছানা থেকে এমনভাবে টেনে নামান যেন কোনো ট্রাক আপনাকে পিষে দিয়ে গেছে, আর তারপর সারা দিন মিটিংয়ে হাই তুলতে তুলতে, কাজে মন দেওয়ার জন্য লড়াই করতে করতে এবং সন্ধে ৮টার মধ্যে সোফায় লুটিয়ে পড়ে কাটান। চেনা চেনা লাগছে? আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি বন্ধুরা। যখন আমার বয়স ২০-২২ বছর, তখন আমি একটা ফুল টাইম চাকরি, গভীর রাত পর্যন্ত ফোন ঘাটাঘাটি আর সকালের কোনো নির্দিষ্ট রুটিন না থাকার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার শক্তির স্তর এতটাই কম ছিল যে ১ কাপ কফিও ভাঙা পায়ে ব্যান্ডেজ বাঁধার মতো মনে হতো। কিন্তু তারপর আমি আয়ুর্বেদের প্রাচীন জ্ঞান আর সেই সাথে কিছু আধুনিক বিজ্ঞানের কথা জানতে পারলাম, আর আমি শুধু কয়েকটা সহজ অভ্যাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম। কয়েক মাস পর যেন জাদু হয়ে গেল, আমার শক্তি দ্বিগুণ হয়ে গেল। আমি আরও চটপটে, আরও খুশি থাকতাম আর দিনের মুখোমুখি হওয়ার জন্য সত্যি সত্যি উৎসাহ বোধ করতাম। আজ আমি সেই ৮টা সকালের অভ্যাসের সব গোপন কথা বলতে যাচ্ছি, যা আপনার জন্যেও একই কাজ করতে পারে। এগুলো কোনো দামি জিমের রুটিন বা দামি সাপ্লিমেন্ট নয়। এগুলো রোজকার সাধারণ জিনিস যা আপনি এখনই আপনার পাজামা পরেই শুরু করতে পারেন। আমরা প্রত্যেকটা অভ্যাস নিয়ে গভীরভাবে কথা বলবো। এটা কেন কাজ করে, ধাপে ধাপে এটা কিভাবে করতে হয়, এর পেছনের বিজ্ঞান আর আয়ুর্বেদ, আমার জীবনের একটা ছোট গল্প, কোন সাধারণ ভুলগুলো এড়িয়ে চলতে হবে, আর এমনকি এটা আপনার পুরো স্বাস্থ্যের সাথে কিভাবে জোড়ায় আছে। এই ভিডিওর শেষ পর্যন্ত আপনার সকালকে সুপারচার্জ করার একটা পুরো নকশা আপনার কাছে থাকবে। আপনি কি সেই ঝিমিয়ে পড়া শুরুটাকে একটা দুর্দান্ত শুরুতে বদলে ফেলার জন্য তৈরি? চলুন শুরু করা যাক। অভ্যাস নম্বর ১, সূর্যের সাথে উঠুন, আপনার অ্যালার্মের বিরক্তিকর ঘণ্টার সাথে নয়। আয়ুর্বেদে এটাকে প্রকৃতির ছন্দের সাথে চলা বা দিনচর্যা বলে। আমাদের শরীর এমনভাবে তৈরি যে তা আমাদের ভেতরের ঘড়ি অর্থাৎ দেহ ঘড়ি এর সাথে তাল মিলিয়ে চলে। এই সেই ঘড়ি যা আমাদের বলে কখন ঘুমাতে হবে আর কখন জাগতে হবে। বিজ্ঞানও এই কথাটাকে পুরোপুরি সমর্থন করে। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের গবেষণা দেখায় যে সকাল ৫টা থেকে ৭টার মধ্যে ওঠা আপনার শরীরের কর্টিসলের স্বাভাবিক বৃদ্ধির সাথে মিলে যায়, যা আপনার শরীরের জন্য একটা জেগে ওঠার অ্যালার্মের মতো। যখন আপনি খুব দেরিতে ওঠেন, তখন আপনি সেই হরমোনের বৃদ্ধিটা হারিয়ে ফেলেন আর আপনার শক্তি একটা ফ্ল্যাট ব্যাটারির মতো কমে যায়। আমার মনে আছে যখন আমি একটা কঠিন শীতের সময় নিজেকে প্রতিদিন সকাল ৬টায় ওঠার জন্য জোর করেছিলাম। প্রথমে এটা খুব কষ্টকর ছিল। বাইরে অন্ধকার, আরামদায়ক কম্বল আমাকে ফিরে ডাকছে। কিন্তু ১ সপ্তাহ পর আমার মেজাজ ভালো হয়ে গেল। আমি একটা তাজা ভাব আর স্পষ্টতার হালকা অনুভূতি পেলাম, যা আমাকে দুপুরের ক্লান্তিও পার করে দিত। এটাকে অভ্যাসে পরিণত করার উপায় হল, আপনার অ্যালার্ম সূর্য ওঠার সময় সেট করুন। এমন কোনো অ্যাপ ব্যবহার করুন যা আসল সূর্যের মতো ধীরে ধীরে আপনার ঘরে আলো বাড়ায়। অ্যালার্ম বাজতেই আপনার মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন, যাতে আপনার সিস্টেম জেগে ওঠে। তারপর ২ মিনিটের জন্য বাইরে পা রাখুন, পারলে খালি পায়ে, যাতে মাটির শক্তি অনুভব করা যায়। স্নুজ বাটন টেপা এড়িয়ে চলুন। এমন করাটা আপনার শরীরকে এটা বলার মতো যে আরও ৫ মিনিট এলোমেলো থাকতে দাও। একটা সাধারণ ভুল, ওঠেই সোজা নিজের ফোন দেখা। ওই নীল আলো আপনার ঘুমের হরমোন মেলাটোনিনের সাথে গোলমাল করে আর আপনার পুরো মেজাজ বিগড়ে দেয়। এর বদলে নিজেকে ১০ মিনিটের শান্তি দিন। সময়ের সাথে এই অভ্যাস আপনার দোষগুলোকে নিয়ন্ত্রণ করে, বিশেষ করে বাত দোষকে, যা গতিকে নিয়ন্ত্রণ করে আর ভারসাম্যহীন হলে আপনাকে ছন্নছাড়া অনুভব করাতে পারে। আপনার শরীরকে একটা সৌরশক্তিতে চলা ঘড়ির মতো ভাবুন। এটাকে ভোরের আলো দেখান, আর এটা নিজেকে ১৬ ঘন্টার স্থির শক্তির জন্য তৈরি করে নেবে। যদি আপনি দেরিতে ঘুমানো লোক হন আর এই পরিবর্তনটা আনছেন, তাহলে প্রতি রাতে ১৫ মিনিট আগে ঘুমানোর চেষ্টা করে শুরু করুন। আমার বিশ্বাস করুন, ২য় মাসের মধ্যে আপনি ভাববেন যে আপনি ওই জম্বির মতো ঝিমিয়ে থাকা সকালগুলোতে এতদিন বেঁচে ছিলেন কি করে। এবার আসি দ্বিতীয় অভ্যাসে। দিনটা শুরু করুন খালি পেটে ১ গ্লাস গরম লেবু জল দিয়ে। এটা শুধু ইনস্টাগ্রামে চলা কোনো ট্রেন্ডি হ্যাক নয়, এটা আপনার অগ্নিকে জাগানোর জন্য সোজা আয়ুর্বেদের বই থেকে নেওয়া একটা উপায়। অগ্নি অর্থাৎ আপনার হজমের আগুন, সেই ইঞ্জিন যা খাবারকে জ্বালানিতে পরিণত করে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড আপনার লিভার আর পিত্তথলিকে আলতো করে জাগিয়ে তোলে, আর জলের উষ্ণতা সারা রাত ধরে জমা হওয়া বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেয়।
আধুনিক গবেষণাও এটা নিশ্চিত করে যে এটা ঠান্ডা জলের তুলনায় শরীরে 30% বেশি জলের যোগান দেয়। ভালো মেটাবলিজমের জন্য আপনার শরীরের পিএইচ ভারসাম্য ঠিক রাখে, আর এমনকি আপনার ব্লাড সুগারকেও স্থির রাখে, যাতে আপনাকে সকাল সকালই ঝিমুনি অনুভব করতে না হয়। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য তখন একটা গেম চেঞ্জার সাবিত হয়েছিল যখন আমি সপ্তাহান্তে বেশি খাওয়া দাওয়ার ফলে পেট ফোলা আর মাথার ভেতর ধোঁয়াশা ভাব নিয়ে কষ্ট পেতাম। আমি 12 আউন্স অর্থাৎ প্রায় 1 বড় গ্লাস গরম জলে অর্ধেক লেবু নিংড়ে জানলার বাইরে তাকাতে তাকাতে এটা ধীরে ধীরে খেতাম, আর অনুভব করতাম যে একটা উষ্ণতা আমার পেট থেকে আমার আঙুল পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এটা ঠিক সেরকমই যেমন আপনি একটা লম্বা ড্রাইভে যাওয়ার আগে আপনার গাড়িতে একটা ভালো আর পরিষ্কার জ্বালানির ফিল্টার লাগাচ্ছেন। এটা করার উপায়: জল শুধু এতটাই গরম করুন যাতে তা ঈষদুষ্ণ হয়, ফুটন্ত নয়, প্রায় 100 ডিগ্রি ফারেনহাইট। এতে তাজা লেবুর রস মেশান, বোতলেরটা নয়, ওতে জরুরি এনজাইম থাকে না। ইলেকট্রোলাইটের জন্য 1 চিমটে সৈন্ধব লবণ, আর যদি আপনার কফ দোষ বেড়ে গিয়ে থাকে তাহলে হয়তো 1 ফোঁটা মধু মেশাতে পারেন। এটা দাঁড়িয়ে পান করুন, যেমন পুরনো দিনের লোকেরা করত, যাতে আপনার পুরো সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। এটাকে 5 মিনিটে ধীরে ধীরে পান করুন, গটগট করে খাবেন না, যাতে এটা আপনার গলা আর পেটের আস্তরণকে আরাম দিতে পারে। এই ভুলটা এড়িয়ে চলুন যে যদি আপনার অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে খুব বেশি লেবু মেশাবেন না, কম দিয়ে শুরু করুন আর ধীরে ধীরে বাড়ান। আয়ুর্বেদে এটা 3টে দোষেরই ভারসাম্য আনে: পিত্ত টক স্বাদে ঠান্ডা হয়, বাত গরমে আরাম পায়, আর কফ এর তীক্ষ্ণতায় চাঙ্গা হয়ে ওঠে। বিজ্ঞানের দিক থেকে দেখলে এটা ভিটামিন সি এর শোষণকে দ্রুত করে, যা অক্সিডেটিভ স্ট্রেসের সাথে লড়ে আর আপনার কোষে থাকা শক্তির কারখানা অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে ঠিক রাখে। আমি একবার এই উপায়টা আমার এক বন্ধুকে বলেছিলাম যার কফির নেশা ছিল। সে তার সকালের এসপ্রেসোটা এর সাথে বদলে নিল, আর 3 সপ্তাহের মধ্যে তার দুপুরে হওয়া মাথা ব্যথা উধাও হয়ে গেল। কোনো ছটপটানি নয়, শুধু একটানা তাজা ভাব। যদি সকালে তাড়াহুড়ো থাকে তাহলে আপনার লেবু রাতেই তৈরি করে রাখুন। এই 5 মিনিটের সহজ কাজটা নিজের যত্নের একটা পরিবেশ তৈরি করে, যা আপনার শরীরকে আলতো করে বলে, শোনো, আমরা আজ লম্বা দৌড়ের জন্য তৈরি হচ্ছি। এবার আসি অভ্যাস 3। আপনার ম্যাট বিছিয়ে নিন আর 5 বার সূর্য নমস্কার করুন। এটা সেই আসন যা দিনকে একটা পুরনো বন্ধুর মতো স্বাগত জানায়। যোগব্যায়াম শুধু শরীরকে টানা বা স্ট্রেচিং নয়, এটা পুরো শরীরের একটা শক্তির সার্কিট। আয়ুর্বেদে এই ক্রমটা সূর্যকে প্রাণ অর্থাৎ জীবন শক্তির উৎস হিসাবে সম্মান জানায়, যা আপনার আত্মবিশ্বাস আর জীবন শক্তির জন্য আপনার সৌরচক্রকে ভারসাম্যপূর্ণ করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা দেখায় যে এটা শুধু 10 মিনিটের মধ্যে আপনার হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বাড়ায়, অক্সিজেনের প্রবাহ ভালো করে, আর এমন এন্ডরফিন ছাড়ে যা একটা ভালো দৌড়কেও টেক্কা দিতে পারে। আমি এটাকে শীতকালের একটা ঝিমিয়ে পড়া মন্দার পর আমার জীবনে এনেছিলাম। আমার প্রথম কয়েকটা সেশন টলমলে ছিল, ডাউনওয়ার্ড ডগে হাত কাঁপছিল, শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছিল। কিন্তু এর যে লাভটা হলো, চতুর্থ সপ্তাহের মধ্যে আমার কাজে একটা অটুট মনোযোগ এসে গেল, যেন আমার মস্তিষ্ক সুপারচার্জড হয়ে গেছে। আপনার শরীরকে একটা জং ধরা বাইকের চেনের মতো ভাবুন। সূর্য নমস্কার তাতে তেল দেয় আর ওই প্যাডেলগুলোকে সহজে ঘোরাতে সাহায্য করে। চলুন এটাকে নতুনদের জন্য ধীরে ধীরে ধাপে ধাপে বুঝি। তাড়াসনে সোজা দাঁড়ান, পা দুটো হিপের সমান চওড়া, হাত দুটো বুকের কাছে জোড় করা। গভীর শ্বাস নিন, আপনার বুকটা ফুলতে অনুভব করুন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকুন। উত্তানাসন, আপনার মাথাটা ভারীভাবে ঝুলতে দিন যাতে ঘাড়ের টান কমে। শ্বাস নিতে নিতে অর্ধেক উঠুন, হাত গোড়ালির ওপর, দৃষ্টি সামনে যাতে শিরদাঁড়া লম্বা হয়। শ্বাস ছাড়তে ছাড়তে প্ল্যাঙ্ক পোজে আসুন, পেট শক্ত রাখুন, হিপ যেন ঝুলে না পড়ে। যদি আপনি আরামে করছেন তো আপনার হাঁটু নিচে রেখে কোবরা পোজ বা লো লাঞ্জে আসুন। শ্বাস নিতে নিতে আপনার পিঠটাকে আলতো করে বাঁকান। তারপর ডাউনওয়ার্ড ফেসিং ডগে আসুন। আপনার পা দুটোকে প্যাডেলের মতো চালিয়ে হ্যামস্ট্রিংকে স্ট্রেচ করুন। পা বাড়িয়ে বা লাফিয়ে সামনে আসুন, আবার ঝোঁকা আর ওঠার ক্রমটা করুন। তারপর হাত ওপরে তুলে দাঁড়িয়ে পড়ুন আর শ্বাস ছাড়তে ছাড়তে হাত আবার বুকের কাছে নিয়ে আসুন। এই হলো একটা চক্র পুরা হলো। এমন 5টা চক্র করুন, আপনার শ্বাসকে আপনার গতির সাথে মেলাতে মেলাতে। যখন শরীর খুলবে তখন শ্বাস নিন, যখন ভাঁজ হবেন তখন শ্বাস ছাড়ুন। প্রাণায়ামের লাভ নেওয়ার জন্য আপনার নাক দিয়ে শ্বাস নিন। একটা সাধারণ ভুল, এটাকে একটা ওয়ার্কআউটের চেকলিস্টের মতো তাড়াতাড়ি শেষ করা। ধীরে করুন, এটা হলো গতিশীল ধ্যান।
যদি হাঁটুতে কষ্ট হয় তাহলে চেয়ারের সাহায্য নিয়ে পরিবর্তনগুলো করুন। আয়ুর্বেদ বলে যে এটা গতিশীলতার জন্য পিত্তকে উদ্দীপ্ত করে আর বাতের হাওয়াকে শান্ত করে। বিজ্ঞান এতে যোগ করে যে এটা BDNF বাড়ায়, যা মস্তিষ্কের নমনীয়তার জন্য জরুরি একটা প্রোটিন। তাই আপনি শুধু শক্তিমানই হন না, আপনি আরও চটপটে হয়ে ওঠেন। আমি এটা আমার বোনকে তার ডেলিভারির পরের ক্লান্তির সময় শিখিয়েছিলাম। নিজের প্রথম পুরো ক্রমটা করার পর সে খুশিতে কেঁদে ফেলেছিল, বলেছিল যে তার মনে হচ্ছিল সে যেন নিজের শক্তি ফিরে পাচ্ছে। এটাকে প্রথম অভ্যাসের সাথে জুড়ুন। যদি পারেন তো এটাকে বাইরে খোলা হাওয়ায় করুন। এটা শুধু কসরত নয়, এটা এক ধরনের বন্দনা। আর আপনার শক্তি একটা এমন জেল্লার সাথে আপনাকে ধন্যবাদ জানাবে যা সূর্য ডোবা পর্যন্ত থাকবে। অভ্যাস 4, এরপর 5 মিনিট ধরে পেট থেকে গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করুন, যাকে ডায়াফ্রামাটিক প্রাণায়াম বলে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন আপনি বুক থেকে হালকা শ্বাস নেন তখন আপনি কতটা চিন্তিত আর ক্লান্ত অনুভব করেন? এই অভ্যাসটা সেই ধারাটাকেই উল্টে দেয়। আয়ুর্বেদ এটাকে প্রাণবায়ুর ভারসাম্য আনার জন্য শ্বাসের সাধনা বলে, যা বাতের সেই ভারসাম্যহীনতাকে আটকায় যা আপনার মনোযোগ নষ্ট করে দেয়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ যোগার একটা গবেষণায় দেখা গেছে যে এটা কর্টিসলের মাত্রা 25% পর্যন্ত কমায়, ভালো ATP উৎপাদন অর্থাৎ কোষের শক্তির জন্য রক্তে অক্সিজেন বাড়ায়, আর এমনকি শান্ত সতর্কতার জন্য আপনার ভেগাস নার্ভকে আবার ঠিক করে দেয়। আমি এটা তখন শুরু করেছিলাম যখন আমি চাকরি বদলানোর একটা চাপের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। নিজের জানলার কাছে বাবু হয়ে বসে পড়তাম, এক হাত পেটে আর 4 গোনা পর্যন্ত শ্বাস ভেতরে নিতাম যাতে পেটটা বেলুনের মতো ফোলে। 4 পর্যন্ত ধরে রাখতাম আর তারপর 6 গোনা পর্যন্ত ধীরে ধীরে শ্বাস ছাড়তাম। এটা জাদুর মতো ছিল। আমার বুকের ভেতর যে একটা গিঁট বাঁধা থাকতো সেটা খুলে গেল, আর তার জায়গায় একটা স্থির শান্তি চলে এলো। আপনার শ্বাসকে আপনার ভেতরের চুল্লির জন্য হাপড়ের মতো ভাবুন। এটাকে ঠিকভাবে চালান আর আপনার শক্তির আগুন গর্জে উঠবে। ধাপে ধাপে একটা শান্ত জায়গা খুঁজুন, সোজা হয়ে বসুন, বা যদি সকালে শরীর শক্ত থাকে তাহলে শুয়ে পড়ুন। এক হাত আপনার পেটে রাখুন, এক হাত আপনার বুকে। শুধু পেটের ওপর রাখা হাতটাই ওপরে ওঠা উচিত। আপনার নাক দিয়ে শ্বাস নিন, আপনার ডায়াফ্রামকে নিচে যেতে দিন, পেটকে নিচ থেকে ওপর পর্যন্ত হাওয়া দিয়ে ভরুন। অনুভব করুন যে আপনার পাঁজরের হাড়গুলো ফেলছে, তারপর সবার ওপরে। শ্বাসটাকে ধরে রেখে সেই ভরা ভাবটা অনুভব করুন। তারপর পুরোপুরি শ্বাস ছাড়ুন, আপনার নাভিকে শিরদাঁড়ার দিকে টানতে টানতে, যেন আপনি প্রত্যেকটা শেষ বিন্দু নিংড়ে বের করে দিচ্ছেন। এটাকে 10 বার করুন, চোখ বন্ধ করে। হয়তো এটা কল্পনা করতে করতে যে সোনালি আলো আপনাকে ভরিয়ে দিচ্ছে। যদি আপনি কিছু আলাদা করতে চান তাহলে অনুলোম বিলোম অর্থাৎ এক নাক দিয়ে শ্বাস নিয়ে অন্য নাক দিয়ে ছাড়ার অভ্যাস করুন। যদি আপনার নাক বন্ধ থাকে তাহলে জবরদস্তি করা এড়িয়ে চলুন, শুধু সাধারণ অভ্যাসটাই করতে থাকুন। সাধারণ ভুল একসাথে অনেক কাজ করা, এটা একটা পবিত্র সময়। এতে ফোন ঘাটার অনুমতি নেই। আয়ুর্বেদে সকালের প্রাণায়াম কফের ভারী ভাবকে মাটির সাথে জুড়ে দেয়, যা দিয়ে আপনার দিনের শুরু হয়। বিজ্ঞান দেখায় যে এটা মাইটোকন্ড্রিয়ার কাজ বাড়ায়, যার ফলে খাবার আরও ভালোভাবে জ্বালানিতে পরিণত হয়। আমার এক সহকর্মী যে কাজের ডেডলাইনে চাপা পড়েছিল, সে এটা চেষ্টা করে জানালো যে তার রাতের ঘুম ভালো হয়ে গেছে কারণ তার দিনগুলো কম ক্লান্তিকর লাগতে শুরু করেছে। এটাকে সূর্য নমস্কারের পর করুন, শেষে 3টে গভীর শ্বাস ফেলে। এই অভ্যাসটা বার্নআউট অর্থাৎ পুরোপুরি ক্লান্ত হয়ে যাওয়ার বিরুদ্ধে আপনার গোপন অস্ত্র। শুধু 5 মিনিট নিজেকে কেন্দ্রবিন্দুতে আনার জন্য, আর তারপর আপনাকে কেউ আটকাতে পারবে না। রাস্তা বদলে অভ্যাস 5, একটা এমন পুষ্টিগুণে ভরা নাস্তা তৈরি করুন যা আপনাকে জ্বালানি দেয়, শুধু পেট ভরায় না। যেমন বাদাম, বীজ আর তাজা ফলের সাথে ওটস, বা যদি আপনি তাড়াহুড়োয় থাকেন তাহলে একটা গ্রিন স্মুদি। আয়ুর্বেদ সাত্ত্বিক খাবারের ওপর জোর দেয়, অর্থাৎ হালকা, তাজা আর ভারসাম্য তৈরি করে এমন, যাতে আপনার ওজস অর্থাৎ আপনার জীবন শক্তির ভাণ্ডার ভরা থাকে। নাস্তা ছেড়ে দেওয়া বা জাঙ্ক ফুড খাওয়া ইনসুলিনকে দ্রুত নামিয়ে দেয়, যেখানে একটা সুষম খাবার এটাকে স্থির রাখে যাতে শক্তি একটানা বনি থাকে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের গবেষণা বলে যে ফাইবার সমৃদ্ধ নাস্তা করা লোকেদের মধ্যে ভালো গ্লুকোজ নিয়ন্ত্রণের কারণে দুপুরের সময় 20% বেশি সতর্কতা দেখা গেছে। আমার জীবনে বড় মোড় তখন এসেছিল যখন আমি মিষ্টি সিরিয়াল ছেড়ে এটা খাওয়া শুরু করেছিলাম। আমি সারা রাত ভিজিয়ে রাখা ওটস বানাতাম, রোল্ড ওটসকে বাদামের দুধে, চিয়া সিড, আখরোট, বেরি আর 1 চিমটে দারচিনির সাথে ভিজিয়ে রেখে। প্রথম কামড়টাই স্বর্গের মতো ছিল, মালাইদার, মুচমুচে আর জীবন ভরপুর।
সকাল 10টার সেই মাথার ধোঁয়াশা ভাবটা খতম হয়ে গেল। আমি সৃজনশীল দাধাগুলোকে এমনভাবে পার করে গেলাম যেমন আগে কখনো করিনি। আপনার শরীর একটা চুল্লির মতো, সঠিক কাঠ অর্থাৎ কমপ্লেক্স কার্বস, প্রোটিন, ফ্যাট দিন, তাহলে এটা সারা দিন ধরে ধীর আর তেজ আঁচে জ্বলতে থাকবে। এটা বানানোর উপায়: সকালের দৌড়ঝাঁপ এড়ানোর জন্য রাতেই প্রস্তুতি নিয়ে রাখুন। ওটসের জন্য আধা কাপ ওটস, 1 কাপ দুধ, ডেয়ারি বা প্ল্যান্ট বেসড, ওমেগা 3 এর জন্য 1 বড় চামচ চিয়া সিড, স্বাস্থ্যকর ফ্যাটের জন্য 1 মুঠো বাদাম, অ্যান্টিঅক্সিডেন্টের জন্য মরশুমি ফল আর হজমের জন্য এলাচের মতো মশলার 1 চিমটে। এগুলো মেশান, ফ্রিজে রাখুন আর সকালে এতে দই মিশিয়ে খান। স্মুদির বিকল্প: পালং শাক, কলা, প্রোটিন পাউডার, আদা আর হলুদ একসাথে পিষে নিন। এটা আয়ুর্বেদের গোল্ডেন মিল্কের অনুভূতি দেবে। মন দিয়ে খান, বসে খান, প্রত্যেকটা কামড় 20 বার চিবিয়ে খান যাতে এনজাইমগুলো আপনার কাজ শুরু করতে পারে। বেশি পরিমাণে খাওয়ার ফাঁদ এড়িয়ে চলুন, 1 মুঠো পরিমাণ দিয়ে শুরু করুন। এটা সব দোষের ভারসাম্য আনে। বাতের জন্য মিষ্টি ভাব, কফের জন্য ঝাল ভাব, পিত্তের জন্য তেতো সবজি। বিজ্ঞানের দিক থেকে এতে থাকা ফাইবার আপনার পেটের ভালো ব্যাকটেরিয়াকে খাওয়ায়, যা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা মস্তিষ্ক থেকে পাওয়া শক্তিকে বাড়ায়। আমি এমনই একটা রেসিপি আমার এক প্রতিবেশীর সাথে ভাগ করেছিলাম, যিনি ক্লান্তির সাথে লড়ছিলেন। ওনার 5 পাউন্ড ওজন কমে গেল আর শরীরে চটপটে ভাব এসে গেল, যার কৃতিত্ব উনি এই স্থির শক্তি দেওয়া নাস্তাটাকে দিয়েছিলেন। এটাকে আপনার লেবু জলের সাথে মেলান, শুধু জলটা পান করার 20 মিনিট পর এটা খান। এই খাবার শুধু জ্বালানি নয়, এটা আপনার দিনের ক্ষমতার প্রতি আপনার শ্রদ্ধা। অভ্যাস 6: 3 মিনিট সময় নিয়ে সেই 3টে জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। সেই সাথে ওই দিনের জন্য আপনার একটা উদ্দেশ্য লিখুন। এটা কোনো মন গড়া কথা নয়, এটা নিউরোসায়েন্সের একটা দারুণ ব্যাপার। আয়ুর্বেদ এটাকে একটা ইতিবাচক মানসিক দোষ গড়ে তোলা বলে, যা একাগ্র প্রাণ প্রবাহের জন্য অস্থিরতা পরিষ্কার করে। ইউসি ডেভিসের গবেষণা অনুযায়ী কৃতজ্ঞতা প্রকাশ করা আপনার মস্তিষ্কের সামনের অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় করে, অনুপ্রেরণার জন্য ডোপামিন ছাড়ে আর চাপ তৈরি করা প্রতিক্রিয়া 23% পর্যন্ত কমায়। আমি এটা একটা ব্রেকআপের পর শুরু করেছিলাম, যা আমাকে ভেতর থেকে খালি করে দিয়েছিল। শুধু এইটুকু লেখা যে গরম কফি, বিশ্বস্ত বন্ধু, সৃজনশীল স্ফুলিঙ্গ আর আজ ওই প্রেজেন্টেশনটায় ভালো করতে হবে, এটা আমার দৃষ্টিভঙ্গিকে অভাব থেকে ভরপুর থাকার দিকে নিয়ে গিয়েছিল। হঠাৎ শক্তি বইতে শুরু করলো, কারণ আমার মন আর যুদ্ধক্ষেত্র ছিল না। আপনার চিন্তাভাবনাকে একটা বাগানের মতো ভাবুন, নেতিবাচকতার আগাছা উপড়ে ফেলুন, উদ্দেশ্যের বীজ বুনুন আর তারপর জীবন শক্তিকে ফুটতে দেখুন। ধাপে ধাপে একটা সাধারণ নোটবুক নিন, কোনো দামি জার্নালের দরকার নেই। নাস্তার পর আরামে বসুন, পাতায় তারিখ দিন। প্রথম 3টে কৃতজ্ঞতা যা বিশেষ, যা আপনি অনুভব করতে পারেন, যেমন তাজা মাটির ওপর বৃষ্টির গন্ধ। আপনার বুকের মধ্যে সেই উষ্ণতাটা অনুভব করুন। দ্বিতীয়, একটা স্পষ্ট উদ্দেশ্য, আজ নিজের টিমের সাথে গভীরভাবে জুড়তে হবে, যা স্পষ্ট আর পাওয়ার যোগ্য। তৃতীয়, এটাকে ধীরে ধীরে জোরে পড়ুন, যেন এটাকে পাকা করছেন। যদি শব্দ না পান তাহলে ছোট ছোট ছবি এঁকে নিন। সাধারণ ভুল, শুধু স্বাস্থ্যের মতো সাধারণ কথা লিখে দেওয়া। এটাকে ব্যক্তিগত বানান, যাতে এটা আপনাকে খুশি দিতে পারে। আয়ুর্বেদে সকালের এই চিন্তাভাবনা ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোরের আগের জ্ঞানের সময় সাথে মিলে যায়। বিজ্ঞান এই বাতটা নিশ্চিত করে যে এটা কর্টিসলের বৃদ্ধির বিরুদ্ধে একটা ঢাল তৈরি করে, যার ফলে আপনার শক্তি বেঁচে থাকে। আমার এক মাসি, যিনি অবসর নেওয়ার পর নিজেকে উদ্দেশ্যহীন মনে করছিলেন, তিনি এটা শুরু করলেন আর তিনি ফুটে উঠলেন। তার সকালের হাঁটাটা এখন শুধু একটা কাজ নয়, বরং একটা অ্যাডভেঞ্চার হয়ে উঠল। এটাকে আরও শান্তির জন্য প্রাণায়ামের সাথে জুড়ুন। এই অভ্যাসটা আপনার শক্তিকে প্রতিক্রিয়াশীল হওয়ার বদলে উজ্জ্বল হওয়ার জন্য আবার প্রোগ্রাম করে। অভ্যাস 7: কৌশলগতভাবে জল পান করুন। আপনার লেবু জল ছাড়াও প্রথম 16 আউন্স অর্থাৎ প্রায় আধা লিটার জল পান করার জন্য একটা রিমাইন্ডার সেট করুন, যা প্রথম ঘন্টার মধ্যে চুমুক দিয়ে দিয়ে পান করতে হবে। জলের অভাব চুপিসারে আসে, আর মেয়ো ক্লিনিকের মতে প্রত্যেক 1% অভাব আপনার মস্তিষ্কের 2% শক্তি কেড়ে নেয়। আয়ুর্বেদ উষ্ণ জল অর্থাৎ গরম জল এর ওপর জোর দেয়, যাতে শরীরের চ্যানেলগুলো মসৃণ থাকে আর অগ্নি না নিভিয়েই তাকে সাহারা দেয়। আমি এই কথাটা তখন শিখেছিলাম যখন গরমের লেহর চলছিল। ঠান্ডা জল গটগট করে পান করলে আমি ঝিমিয়ে পড়তাম, কিন্তু গরম জলের চুমুক আমাকে তাজা রাখত।
এটা একটা গাছে জল স্প্রে করার মতো, এক টানা আর ধীরে ধীরে পুষ্টি দেওয়া। কিভাবে করবেন? এমন একটা বোতল ব্যবহার করুন যাতে দাগ দেওয়া আছে। লক্ষ্য রাখুন যে 9টার মধ্যে আধা বোতল শেষ হয়ে যায়। যদি সাধারণ জল একঘেয়ে লাগে তাহলে তাতে শসা বা পুদিনা ফেলে তার স্বাদ বাড়িয়ে নিন। যদি ভুলে যান তাহলে কোনো অ্যাপের মাধ্যমে নজর রাখুন। ভুল, গটগট করে পান করা। ভালো শোষণের জন্য চুমুক দিয়ে পান করুন। আয়ুর্বেদ অনুযায়ী এটা বাতের শুকনো ভাবের ভারসাম্য আনে। বিজ্ঞান দেখায় যে এটা অক্সিজেন পৌঁছানোর জন্য রক্তের পরিমাণ বজায় রাখে। আমার এক বন্ধু এই ছোট্ট বদলটার পর তার কাজের আউটপুট দ্বিগুণ করে ফেলেছিল। এটাকে ভালো তালমেলের জন্য নাস্তার সাথে জুড়ুন। আর সব শেষে অভ্যাস 8, আপনার রুটিনটা 2 মিনিটের লাভিং কাইন্ডনেস মেডিটেশন বা প্রেম ভরা দয়ার ধ্যানের সাথে শেষ করুন। চুপচাপ নিজেকে, আপনার প্রিয়জনদের আর এমনকি অচেনা লোকেদেরও শুভেচ্ছা পাঠান। আমি যেন সুস্থ থাকি, আপনি যেন খুশি থাকেন। আয়ুর্বেদ এটাকে হৃদয়চক্রের ভারসাম্যের জন্য মেত্তা বলে, যা করুণাকে উৎসাহ দেয় আর শক্তির বাধাগুলোকে গলিয়ে দেয়। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির এফএমআরআই স্ক্যান দেখায় যে এটা ইতিবাচক ভাবনা বাড়ায়, যার ফলে চাপের হরমোন কমে আর শক্তি বনি থাকে। আমি এটাকে একাকিত্বের উদাসীন দিনগুলোতে আমার রুটিনে বুনেছিলাম। আমার পরিচিতদের চারপাশে আলোর কল্পনা করতে করতে আমার চাপ গলে গেল আর একটা গভীর শান্তির অনুভূতি হলো। আপনার মন একটা রেডিও, এটাকে ভালোবাসার ফ্রিকোয়েন্সিতে টিউন করুন আর কোনো বাধা ছাড়াই শক্তির সম্প্রচার হবে। ধাপে ধাপে চোখ বন্ধ করে বসুন, হাত আপনার হৃদয়ের ওপর রাখুন। এই বাক্যগুলো ধীরে ধীরে বলুন। আমি যেন সুরক্ষিত থাকি, আমি যেন মজবুত থাকি, আমি যেন শান্ত থাকি। তারপর এই ভাবনাটাকে বাইরের দিকে ছড়িয়ে দিন। এই ঢেউটা অনুভব করুন। নিজেকে বিচার করবেন না। যদি মন ভটকে যায় তাহলে তাকে ধীরে ধীরে ফিরিয়ে আনুন। ভুল তাড়াতাড়ি করা, এর পুরো আনন্দ নিন। আয়ুর্বেদে এটা পিত্তের আগুনকে শান্ত করে। বিজ্ঞান এটাকে মুশকিল থেকে বেরিয়ে আসার শক্তির, রেজিলিয়েন্সের জন্য জরুরি বলে মনে করে। আমি এটা আমার এক চাপগ্রস্ত মা বন্ধুর সাথে ভাগ করেছিলাম। তার ধৈর্য বেড়ে গেল আর শক্তিও তার পিছু পিছু চলে এলো। বন্ধুরা, তো এই ছিল সেই 8টা অভ্যাস যা আপনার রোজকার শক্তিকে দ্বিগুণ করে দিতে পারে। আর এই সব একটা 45 মিনিটের সকালের রুটিনে সহজেই ঢুকে যেতে পারে। 2টো অভ্যাস দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাড়ান। একটা জার্নালে লিখুন যে আপনার দুপুর পর্যন্ত কেমন লাগছে। আমি এই অভ্যাসগুলো দিয়ে আমার জীবন বদলে ফেলেছি, আর পরের পালা আপনার। এটাকে 1 সপ্তাহ ধরে চেষ্টা করুন আর নিচে মন্তব্য করে জানান যে আপনার মধ্যে কি বদল এলো। লেবু জল কি আপনার অগ্নিকে জাগালো, নাকি গ্র্যাটিটিউড আপনার স্ফুলিঙ্গকে জ্বালালো? যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে লাইক করুন আর আরও ওয়েলনেস টিপসের জন্য সাবস্ক্রাইব করুন। আর এটাকে আপনার কোনো ক্লান্ত বন্ধুর সাথে জরুর শেয়ার করুন। আপনার ভেতরে সেই শক্তি আছে। জেগে উঠুন আর দুনিয়াটা জয় করুন। কাল আপনার প্রথম অভ্যাস কি হবে?